ইরান যে পাল্টা আগ্রাসী রূপটা দেখালো সেটা কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কারোই অনুমিত ছিল না। খোররাম শাহ 4 নামে একটি মিসাইল ইরান এখন প্রতি রাতেই একটি দুটি করে নিক্ষেপ করছে। এই মিসাইলটি আসলে ঠেকানো যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র যে নৌবাহিনী এবং বিমান বাহিনী মিলে ইরানের নৌবাহিনীর বিভিন্ন জাহাজে আক্রমণ চালিয়েছে। ইরানের কাছে এমন কিছু ড্রোন আছে যেগুলো আসলে পানির নিচ দিয়ে চলে। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নিয়মিত আয়োজন ডেইলি টকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজ আমাদের আলোচ্য প্রসঙ্গ ইরান বনাম ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ। গত 28শে ফেব্রুয়ারি আচমকাই তেহরানে হামলা চালিয়ে বসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাদের মুহুর্মুহু বিমান হামলায় পরবর্তীতে শোনা যায় যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক নেতৃত্বের বড় একটা অংশই মারা গেছেন, এমনটাই শোনা যাচ্ছিল। তো যেমনটা শোনা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাদের উদ্দেশ্য ছিল যে যদি ইরানের নেতৃত্বকে ধ্বংস করে দেওয়া যায় বা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা যায়, তাহলেই ইরান তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু সময় যতই গড়াচ্ছে ততই বোঝা যাচ্ছে যে আসলে এই যে সমীকরণটা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেই সমীকরণটা আসলে ততই সময়ের সাথে সাথে ভুল প্রমাণিত হচ্ছে। কারণ খামেনি যে মারা গেছেন সেটা কিন্তু ইরান নিজেও স্বীকার করে নিয়েছে এবং সেটা খুব দ্রুততার সহিত স্বীকার করার পরপরই দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু ইরান দেরি করেনি প্রতি উত্তর দিতে। ইরান এবার যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি হলো তারা আর সীমিত যুদ্ধের মধ্যে থাকেনি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে তার ধারণা ছিল যে ইরান হয়তো এবারও একটা সীমিত প্রতিক্রিয়া দেখিয়ে থেমে যাবে। কিন্তু ইরান যেটা করলো সেটা একদমই মার্কিন যুক্তরাষ্ট্রের সিলেবাসের বাইরে ছিল। ইরান একই সাথে টার্গেট করছে আরবের, মধ্যপ্রাচ্যের যে কয়টা আরব দেশ আছে যেখানে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে, প্রায় 29টা সামরিক ঘাঁটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোই নয়, বরং সাইপ্রাস নামে একটি দেশে ব্রিটিশ ঘাঁটি রয়েছে, ব্রিটিশ বিমান ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিতেও পর্যন্ত তারা কিন্তু আক্রমণ করেছে। এমনকি ইরানকে আক্রমণ করতে দেখা গেছে আজারবাইজান পর্যন্ত। মানে ইরান যে পাল্টা আগ্রাসী রূপটা দেখালো সেটা কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কারোই অনুমিত ছিল না। বলাই বাহুল্য যে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনে এনেছে কিন্তু ইসরায়েল। দীর্ঘদিন ধরে তারাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প, তাকে উস্কানি দিচ্ছিলেন যে কোনো মূল্যে ইরানে হামলা করতে হবে। এবং শেষ পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু সফল হন মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে ধ্বংসাত্মক হামলা চালাতে ইরানে। কিন্তু যেমনটা তারা ভেবেছিল আসলে পুরো খেলাটা কিন্তু উল্টে গেছে। ইরান প্রতি উত্তর দিতে কোনো ছাড় দিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রকে কিংবা ইসরায়েলকে। মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি ছিল ইসরায়েলে, মধ্যপ্রাচ্যে, আরব দেশগুলোতে, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, শুধুমাত্র ওমান বাদে মোটামুটি জর্ডান সহ আরবের যে কয়টা দেশ আছে প্রত্যেকটা দেশের মার্কিন ঘাঁটিতে কিন্তু ইরানের মিসাইল, ড্রোন আক্রমণ করেছে। এবং এক্ষেত্রে ইরান যে পদ্ধতিটা অবলম্বন করেছে, ইরানের ভান্ডারে থাকা তুলনামূলক নিম্ন শ্রেণীর যে ড্রোনগুলোকে সেগুলোকে কিন্তু ইরান আগে পাঠিয়েছে। এবং সেগুলোকে আগে পাঠানোর ফলে যেটা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে বা ইসরায়েলের ঘাঁটিগুলোতে যে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, সেই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দিয়ে যখন সেই ইরানের নিম্ন শ্রেণীর ড্রোনগুলো ঠেকানো হচ্ছিল, তখনই কিন্তু ইরান একটা মানচিত্র পেয়ে যায় যে কোথায় কোথায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা বিমান আক্রমণ, মিসাইল আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থা বা এন্টি এয়ার গান বসানো আছে, সেই জায়গাগুলো তারা চিহ্নিত করে ফেলে। এবং পরবর্তী ধাপের আক্রমণেই কিন্তু ওই রাডার স্টেশনগুলো যেগুলো দিয়ে আসলে মিসাইল ঠেকানো হয়, ইরানের মিসাইল বা ইরানের ড্রোন, সেগুলো কিন্তু ইরান গুড়িয়ে দিয়েছে। সেটা হোক জর্ডান বা আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কোনো জায়গায় রাডার কিন্তু অক্ষত রাখেনি। বরং পরিস্থিতি এমন পর্যায়ে
ঠেলে নিয়ে গেছে ইরান, যে পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের তড়িঘড়ি করে দক্ষিণ কোরিয়া থেকে কিন্তু অ্যান্টি এয়ারক্রাফট যে গানগুলো আছে সেগুলো নিয়ে আসতে হচ্ছে। প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো দিয়ে আসলে মিসাইল ঠেকানো হয় বা ড্রোন ঠেকানো হয়, সেই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ কোরিয়া থেকে খুলে নিয়ে আসছে মধ্যপ্রাচ্যের দিকে। কারণ তাদের প্রত্যেকটা ঘাঁটিতে, ইরাক সহ তাদের প্রত্যেকটা ঘাঁটিতে কিন্তু ইরান আক্রমণ করেছে। শুধু এখানেই ইরান সীমাবদ্ধ থাকেনি, ইরান হরমুজ প্রণালী, যেখানে বিশ্বের প্রায় 30% তেল আনা নেওয়া হয় বা বাণিজ্যিক রুট বলা হয়, গুরুত্বপূর্ণ, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট, বিশেষ করে দক্ষিণ এশিয়ার জন্য, সেই হরমুজ প্রণালী কিন্তু ইরান প্রথম দিনই, যুদ্ধের ঠিক পরের দিনই ঘোষণা দিয়ে বন্ধ করে দিয়েছে। এবং সেই হরমুজ প্রণালী দিয়ে ইরানের অনুমতি ছাড়া যে জাহাজই যাওয়ার চেষ্টা করছে সেই জাহাজকেই কিন্তু ইরান ধ্বংস করে দিচ্ছে। এখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন। তিনি এমনকি গতকালকেও আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নৌবাহিনী এবং বিমান বাহিনী মিলে ইরানের নৌবাহিনীর বিভিন্ন জাহাজে আক্রমণ চালিয়েছে। নৌবাহিনীর বিভিন্ন জাহাজকে সন্দেহ করা হচ্ছে যে তারাই মূলত হরমুজ প্রণালীর জাহাজগুলোকে, পণ্যবাহী জাহাজগুলোকে বাধা দিচ্ছে। এবং সেই ইরানের নৌবাহিনীর ছোট ছোট টাগবোটগুলোকে টার্গেট করা হয়েছে। কিন্তু তাতেও কিন্তু ইরানকে ঠেকানো যায়নি, কারণ আজকেও দেখা গেছে ইরান 3টি জাহাজে, কিছুক্ষণ আগের আপডেট হলো, 3টি জাহাজে ইরান নতুন করে আবার হামলা চালিয়েছে। মূলত ইরান, এই যে যুদ্ধটা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে, এটার প্রস্তুতি ইরান আরো অন্তত 20 বছর আগ থেকে নিচ্ছিল। তারা জানতো যে কিভাবে তাদেরকে ঠেকানো হবে, এই জন্য পাল্টা ব্যবস্থা কিন্তু ইরান আগে থেকেই নিয়ে রেখেছিল। ইরান যেটা করেছে, ইরান আকাশের জন্য যেরকম ড্রোন বানিয়েছে আকাশপথে আক্রমণের জন্য, ঠিক একইভাবে ইরান কিন্তু পানিপথে আক্রমণের ড্রোনও বানিয়েছে। অর্থাৎ ইরানের কাছে এমন কিছু ড্রোন আছে যেগুলো আসলে পানির নিচ দিয়ে চলে, এবং সেই ড্রোনগুলো দিয়েই কিন্তু ইরান এখন জাহাজকে টার্গেট করছে। যার কারণে ইরানের নৌবাহিনীকে আপনি যতই বোমা মারা হোক, যতই আক্রমণ করা হোক, তাতে কিন্তু এই ড্রোনগুলোকে ঠেকানো যাবে না। এবং এই ড্রোনগুলো দিয়েই কিন্তু, এ ধরনের ড্রোনগুলো দিয়েই কিন্তু ইউক্রেন রাশিয়ার অনেক ক্ষতি করেছে। কারণ এই ড্রোনগুলো চালাতে কিন্তু কোনো মানুষ দরকার, দূর থেকে মানুষ নিয়ন্ত্রণ করে একটা নির্দিষ্ট গোপন জায়গা থেকে। তো দিন শেষে এবং ইসরায়েলের বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, আয়রন ডোম, থার্ড সহ আরো নানান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু সেগুলো এখন ব্যর্থ হচ্ছে ইরানের মিসাইল আক্রমণের কারণে। এবং ইরানের একটি মিসাইলের কথা আসলে উল্লেখ না করলেই না, খোররাম শাহ 4 নামে একটি মিসাইল ইরান এখন প্রতি রাতেই একটি দুটি করে নিক্ষেপ করছে। এই মিসাইলটি আসলে ঠেকানো যাচ্ছে না। এর কারণ হলো, ইসরায়েল ঠেকাতে পারছে না, এর কারণ হলো এই মিসাইলটি ক্লাস্টার ওয়ারহেড বহন করছে। ক্লাস্টার ওয়ারহেড যদি আমি আপনাদেরকে একটু বোঝাতে যাই, ক্লাস্টার ওয়ারহেড হচ্ছে, এটি প্রথমে যায় একটি মিসাইল গেলেও যখন এটিকে বাধা দেওয়া হয় বা এটি নির্দিষ্ট যে টার্গেটে যাওয়ার আগ মুহূর্তে এই একই মিসাইল খণ্ড খণ্ড হয়ে অন্তত 2 থেকে 300 মিসাইলে রূপান্তর হয় বা ওয়ারহেডে রূপান্তর হয়, এবং এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যার কারণে এটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো যায় না। এবং এটি ইসরায়েলের এই মুহূর্তে সবচাইতে বড় ক্ষতি করছে। কারণ এই যে 200-250 একটি মিসাইল একটা পর্যায়ে গিয়ে 200-250 মিসাইল হয়ে যাচ্ছে, এটা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে গিয়ে হিমশিম খাচ্ছে। এবং এই ওয়ারহেডগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এবং আরো বিপজ্জনক হলো, এই যে 200-250 পিস হয়ে সেটা পড়ছে, এই 200-250 পিস ওয়ারহেডের সবগুলো কিন্তু বিস্ফোরিত হচ্ছে না তাৎক্ষণিকভাবে। এগুলো পরবর্তীতে মানুষের সংস্পর্শে আসার পরে বা মানুষের পাড়া লাগার পরে, মানুষের গাড়ির চাপ লাগার পরে বিস্ফোরিত হচ্ছে। তো পুরো ইসরায়েলকে কিন্তু ধীরে ধীরে ইরান এভাবে কোণঠাসা করে ফেলেছে। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যেমনটা হিসাব করেছিল সেই হিসাবও কিন্তু মিলছে না। এবং খেপে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল উভয়ই ইরানের তেল শোধনাগারগুলোতে, তেল কেন্দ্রগুলোতে, তেলের যে মজুদ যেখানে যেখানে থাকে সেই জায়গাগুলোতে বম্বিং করছে। কিন্তু সেই বিপর্যয় কিন্তু ভোগ করতে হবে সামনে পুরো বিশ্বেরই, কারণ ওই তেলগুলো কিন্তু সারা বিশ্বই ব্যবহার করবে। তো অবস্থা দৃষ্টে যেটা মনে হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এখন এই মুহূর্তে যুদ্ধ থেকে পিছু হটতে চাচ্ছেন। ইসরায়েলও ব্যাপারটা এভাবেই নিয়ে যাচ্ছে, তারাও ভাবেনি যে আসলে এভাবে প্রতিউত্তর আসবে। তো যুদ্ধের পরিস্থিতি আসলে এই অবস্থায় ইরান কাউকেই এক চুলো ছাড় দিচ্ছে না, যেমনটা সহজ ভাবা হচ্ছিল। ইরান বনাম ইসরায়েল বনাম যুক্তরাষ্ট্রের এই অসম যুদ্ধ আসলে দিন শেষে তেমনটা হলো না। তার উপর আয়াতুল্লাহ আলী খমেনি মারা যাওয়ার পর তার ছেলে যে দায়িত্ব নিয়েছে, তার ছেলের সম্পর্কে বলা হচ্ছে, মুজতবা খামেনি সম্পর্কে বলা হচ্ছে যে তিনি আরো অ্যাগ্রেসিভ বা আরো ক্রুদ্ধ এবং আরো রাগান্বিত টাইপের একজন নেতা। এবং তিনি কিন্তু একসময় ইরানের
সামরিক বাহিনীতেও ছিলেন, লম্বা সময় তিনি ইরানের সামরিক বাহিনীতে সময় দিয়েছেন। এবং তার সম্পর্কে সর্বশেষ যতটুকু জানা যাচ্ছে যে আলী খামেনির ওপর যখন হামলাটি হয় সেই সময় তিনিও কিন্তু আঘাতপ্রাপ্ত হন, তার একটি পায়ে আঘাত লেগেছে। তিনি এখন গোপন জায়গা থেকে চিকিৎসা নিচ্ছেন এবং ওখান থেকেই যুদ্ধ পরিচালনা করছেন। তো দর্শক, এই ছিল দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ডেইলি টকে আমার কাছে সর্বশেষ। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সাথেই থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।